3 নম্বর ডেমো চলে আসি, ফটাফট করে আমরা 3 নম্বর ডেমোটা চলে আসছি। ডেমো এই ডেমোটা করছি। এই ডেমোটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল ডেমো কিন্তু, ঠিক আছে? ডেমোটা কিন্তু বেশ ক্রিটিক্যাল। ডেমোটাতে কি দেওয়া আছে, কাস্টমার আইডি দেওয়া আছে, কাস্টমার আইডির আন্ডারে না কি দেওয়া আছে, ইনভয়েস নাম্বার, তারপর ইনভয়েসের অ্যামাউন্ট আর মান্থ দেওয়া আছে। তো সেটটা যদি আমরা একটু বড় করি যাতে লেখাটা একটু বোঝাতে পারি, বা ফর্মুলা বারেও দেখাচ্ছে, পরিষ্কার করে যদি দেখলে ফর্মুলা বারের মধ্যেও আছে, যাই হোক আমি একটু বড়ই করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? তো লেখার স্টাইলটা কি, লেখার স্টাইল যে একটা কাস্টমার আইডির আন্ডারে একটা সেলের মধ্যে লিখেছে ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট, ডেট, স্পেস দিয়ে আবার রেডি, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট, ডেট, আবার ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট, ডেট, ঠিক আছে? তো এইভাবে লিখছে, আবার মাঝে স্পেস দিচ্ছে। তো ওরা সেটটা কি আর তৈরি করছে, সেটটা অ্যাকচুয়ালি এই মান্থ পর্যন্ত এরা সেট তৈরি করছে। আর এই ডেটাটাকে কেমন হবে আমাকে ভাঙতে হবে, কেমন হবে সাজাতে হবে, এর সাজানো নিয়ে হচ্ছে কাস্টমার আইডি যে লেখা আছে, সাপোজ আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাঙতে হবে। আর এটা যদি এরকম অনেক বড় ডেটা থাকে, যদি আমি এইভাবে একটা একটা করে যদি ভাঙার চেষ্টা করি, মানে এখানে 4টা ইনভয়েস আছে, 4টা কাস্টমার আইডি এখানে একটা কালামে এভাবে আসবে। আর এক একটা ইনভয়েস যেভাবে আছে, প্রথমে ইনভয়েস নাম্বার, তো ইনভয়েস নাম্বারকে এখান থেকে কপি করতে হবে ইনভয়েস নাম্বার, যতগুলো ইনভয়েস নাম্বার আছে তো একটা কালামের মধ্যে এরকমভাবে ইনভয়েস নাম্বারগুলো আসবে, ঠিক আছে? আবার একটা ইনভয়েস নাম্বার, তারপরে অ্যামাউন্ট আছে তো অ্যামাউন্ট লিখতে হবে। তো এইভাবে কালাম তৈরি করতে হবে। তো এখন যদি একটা একটা করে বসে বসে লিখি তাহলে সারা দিন চলে যাবে, আর বড় ডেটা হলে ইম্পসিবল। বাট পাওয়ার কোয়ারি দিয়ে এটা পসিবল, খুব ইজিলি করতে পারি, ঠিক আছে? খুব ইজিলি মানে একটু দেখতে হবে কীভাবে এই ক্রিটিক্যাল ডেটাকে আমরা এখনই যে প্যাটার্নটা দেখালাম সেটা করবো কীভাবে। তো করা যাক। তো সবার প্রথমে কন্ট্রোল টি মানে টেবিলে কনভার্ট করছি, এন্টার এন্টার করে দিলাম, টেবিলে কনভার্ট হয়ে গেছে, টেবিলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এটাকে কোথায় নিয়ে যেতে হবে, পাওয়ার কোয়ারিতে নিয়ে যেতে হবে। তো ডেটা ট্যাবে গিয়ে ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করলাম, ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করলে কী হবে, পাওয়ার কোয়ারি এডিটারে যাব। এবার একটু বুঝতে হবে কিন্তু, এবার কিন্তু একটু ডেটাটা কিন্তু কমপ্লেক্স টাইপের আছে। তো কমপ্লেক্স ডেটাকেও আমরা ক্লিন করতে পারি, যা ডিমান্ড করা আছে সেইভাবে আমরা ভাঙতে পারি। তো সে ভাঙার জন্য একটু বুঝতে হবে, কীভাবে স্টেপগুলো দেখাচ্ছি একটু বুঝতে হবে। হ্যাঁ, একটু সময় নেবে, কেন একটু কানেক্ট করতে সময় নেয়, কেন ও কানেক্ট করছে টেবিলের সঙ্গে পাওয়ার কোয়ারির মধ্যে, ঠিক আছে? তো একটু সময় নেবে, তো ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে। তো এইবার যেটা হচ্ছে আমরা, হ্যাঁ, টেবিলের নাম যে চেঞ্জ করতে হয় কোয়ারির নাম, তো আমরা করতে পারি, ঠিক আছে? যা ইচ্ছা লিখতে পারি, ক্লিন ডেটা, ক্লিন ওয়ান, ঠিক আছে? বা ইনভয়েস ডেটা, এটা ইনভয়েসই লিখে দিই, অ্যাকচুয়ালি এটা ইনভয়েস ডেটাই আছে, ইনভয়েস ডেটা, এন্টার করলাম, পাওয়ার কোয়ারি নাম দিলাম ইনভয়েস ডেটা। ওকে, এবার এটাকে ভাঙা যাক। সিলেকশন করে নিয়ে আমরা ফটাফট করে ভেঙে দেবো। কোথায় কী দিয়ে ভাঙবো, হোম ট্যাবে গিয়ে স্প্লিটে যাব। আর এটা সেট কি আছে, ইনভয়েস নাম্বার, সেমিকোলন, অ্যামাউন্ট, মান্থ, মানে হচ্ছে একটা ইনভয়েস কীভাবে সেট তৈরি করেছে, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট আর মান্থ, আবার একটা স্পেস দিয়েছে। তো আমরা না প্রথমে না স্পেস দিয়ে ভাঙবো। আর ভাঙাটাও কীভাবে ভাঙবো, এই এই একটা সেট, তার নিচে আরেকটা সেট, তার নিচে আরেকটা সেট, তার নিচে আরেকটা সেট, প্রথমে এইভাবে ভাঙবো, ঠিক আছে? তো কাস্টমার আইডিও পেয়ে যাবো, যতগুলো সেট আছে সেই হিসাবে কাস্টমার আইডিটা তৈরি হবে। তারপরে আবার কলামে কনভার্ট করবো, মানে এক কথা হচ্ছে ভাঙবো আবার রোয়ের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? তো সেটা কীভাবে করবো, সিলেকশন, স্প্লিট কলাম, ডেলিমিটারে চলে যাই, ডেলিমিটার আছে এখানে, স্পেস আমাদের ডেলিমিটার আছে, ঠিক আছে? স্পেস আমাদের প্রথম ভাঙবো স্পেস দিয়ে, ঠিক আছে? প্রথমে আগে সেটটা তৈরি করব, তারপর আবার ব্রেক করব। তো ওপেন হয়ে গেছে। এবার প্রথমে কম্পিউটার বলছে কাস্টম দিয়ে, বলছে কাস্টম দিয়ে কী ভাঙতে হবে। তো আমি কাস্টম দিয়ে বললাম প্রথমে আমি স্পেস ওয়াইজ ভাঙতে চাই, স্পেস, এটা হাইপেনটা নেবো না, কম্পিউটার নিজে থেকে বের করেছে, কম্পিউটার ভাবছে হয়তো হাইপেন দিয়ে আমি ব্রেক করতে চাই, তো আমি কম্পিউটারকে বললাম না, আমি হাইপেন দিয়ে ব্রেক করব না। তো কি দিয়ে ব্রেক করব, তো আমরা স্পেস দিয়ে ব্রেক করব, আমরা স্পেস দিয়ে ব্রেক করব, ঠিক আছে? স্পেস দেবো, তো আমরা কি দেবো, একটা স্পেস দেবো, দিলাম, একটা স্পেস দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে একটু নিচের দিকে না অ্যাডভান্স অপশান, মানে আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। তো অ্যাডভান্স অপশানে ক্লিক করব। বাই ডিফল্ট কী করে, ব্রেক করার জন্য কলম সিলেকশন করা আছে, কিন্তু আমি কি বললাম, একটা সেট, তারপর নিচে আবার একটা সেট, মানে স্পেসের পরে আবার একটা সেট, 4টা সেট তৈরি, যেহেতু প্রথমটাতে 4টা আছে, যদি নিচেরটা 6টা আছে 6টা হয়ে যাবে। তো আগে সেট তৈরি করবো, কিন্তু রো হিসাবে ভাঙবো, কিন্তু কলম হিসাবে না, কলম হিসাবে ভাঙলে কিন্তু সেটটা তৈরি হবে না।
ঠিক আছে, তো আমরা রোজে ক্লিক করবো, কলম তো বাই ডিফল্ট থাকে, রোজে ক্লিক করলাম, বাস ওকে করে দিলে কি হবে, একটা মানে এখানে যেহেতু 4টা ইনভয়েসের ডেটা আছে, তো একটা কাস্টমার আন্ডারে 4টা ইনভয়েস চলে আসবে, মানে কাস্টমার আইডিও কিন্তু 4খানা তৈরি হয়ে যাবে। দেখা যাক, ওকে করে দেখলেই বুঝতে পারবো, যেই আমরা ওকে করলাম তো আমরা দেখতে পাচ্ছি। এবার কি দেখতে পাচ্ছি, এই যে ওপর থেকে যে 4টা যে কাস্টমার আইডি আছে, সেই 4টা কাস্টমার আইডি 4টা ইনভয়েস তৈরি হয়ে গেল, 4খানা ইনভয়েস হয়ে গেল। তারপর আরো 6টা ছিল, হয়তো 6টা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ভাঙলাম, প্রথমে সেট তৈরি করলাম, বুঝা গেল, প্রথমে আমরা সেট তৈরি করলাম। এইবার সেটটাকে কি করতে হবে, ইনভয়েস নাম্বারটা আলাদা করতে হবে, অ্যামাউন্টটা আলাদা করতে হবে, মান্থ আলাদা করতে হবে। তো প্রথমে ইনভয়েস অ্যামাউন্টটাকে আলাদা করে দিই, ইনভয়েস অ্যামাউন্টের পরে কি আছে, সেমিকোলন আছে, যদি আমরা ভালো করে দেখি সেমিকোলন। তো আবার সেম হোম ট্যাবে গিয়ে স্প্লিটে যাব। হ্যাঁ, প্রথম ভাঙাটাই কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, তারপরটা মোটামুটি পারা যাবে, ইজি আছে। ডেলিমিটারে গেলাম, ডেলিমিটারে গিয়ে সেমিকোলন আছে, বাই ডিফল্ট হয়তো মেশিন নিজেও নিজে ট্র্যাক করতে পারেনি, তো আমরা সেমিকোলন কাস্টম থেকেও দিতে পারি, বা এখানেও সেমিকোলনের অপশন আছে, কোথায় গেল সেমিকোলন। তো এই যে সেমিকোলনটা আছে, বা সেমিকোলন যদি আমরা না বুঝতে পারি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, কাস্টমে গেলাম, সেমিকোলনটাই দিয়ে দিচ্ছি। তো সেমিকোলন কোথায় আছে, সেমিকোলন হচ্ছে এন্টারের পাশে কমা, তারপরে সেমিকোলন, ঠিক আছে, মানে এক কথা এল এর পাশে, এল এর ডান দিকে আছে সেমিকোলনটা, তো সেমিকোলনটা দিলাম, বাস ওকে করে দেবো। তো ওকে করলে কি হবে, ইনভয়েস একদিকে হয়ে যাবে, অ্যামাউন্টটা একদিকে চলে যাবে, চলে গেছে অ্যামাউন্টটা একদিকে। কিন্তু দেখতে পাচ্ছি, আচ্ছা অ্যামাউন্টটা গেল কোথায়, অ্যামাউন্টটা গেল কোথায়, অ্যামাউন্ট ছিল, মান ছিল, তো গেল কোথায়, এখানে ডেট টাইপের কি সব তৈরি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি না কম্পিউটার না নিজে থেকে কি করে বললাম না, চেঞ্জ টাইপ, মানে এইগুলো টাইপগুলো অটোমেটিকগুলো চেঞ্জ করে দেয়। তো এই চেঞ্জ টাইপটা এটা মেশিন করেছে, স্প্লিটটা তো আমি করলাম, বাট এই চেঞ্জ টাইপটা আমি করিনি, এটা মেশিন করেছে। চেঞ্জ টাইপটাকে আমরা ক্রস করে সরিয়ে দেবো, তো আবার কি হবে, পেয়ে যাবো। এখন কি পেয়ে গেছি, ইনভয়েসের অ্যামাউন্ট আর ইনভয়েসের মান্থ। তো আমরা অ্যামাউন্ট আর মান্থটাকে আলাদা করবো, তো মাঝখানে কি আছে, হাইফেন আছে। তো আমরা সেই স্প্লিটে গিয়ে, ডেলিমিটারে গিয়ে, এটা তো মেশিন নিজে থেকে ট্র্যাক করে নেবে হাইফেন, তো আমরা মেশিন যা ট্র্যাক করবে সেই হিসাবে ভেঙে দেবো, বা নিজে থেকেও ভাঙতে পারি, তো নিজে ট্র্যাক করে নিচ্ছে হাইফেন, ঠিক আছে। ওকে করলে কি হবে, এবার মাস আর মান্থ আলাদা হয়ে যাবে, হয়ে গেল তো, মাস আর মান্থ। একটু আমরা ফাটাফাট করে লিখে দেবো, প্রথমটা তো কাস্টমার আইডি লেখাই আছে, তারপরটা ইনভয়েস, এটা হচ্ছে অ্যামাউন্ট, সরি ইনভয়েস নাম্বার আছে, এটা এটা একটু ডিলিট করে লিখে দেবো, ইনভয়েস নাম্বার শর্টে লিখে দিচ্ছি। তারপরটা হচ্ছে ইনভয়েস অ্যামাউন্ট। তো আমরা কি দেখছি, পাওয়ার কোয়ারির মাধ্যমে ডেটাকে ক্লিন করতে হয় সেটাই দেখা হচ্ছে, সেটাই শেখানো হচ্ছে, ঠিক আছে। তো অনেকভাবে, আর এটাই হচ্ছে পাওয়ার কোয়ারির আসল জায়গা। যে যত পাওয়ার কোয়ারি ভালো করে শিখতে পারবে, যে যত ডেটাকে ক্লিন করতে পারবে, ঠিক আছে, ততই আমরা মানে পাওয়ারের সেগমেন্টগুলো অতই ভালো করে কী হবে, পলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যা এটা কী আছে, অ্যামাউন্ট, তো আমরা লিখে দিচ্ছি ইনভয়েস অ্যামাউন্ট। তারপর কি আছে, ইনভয়েসের মান্থ দেওয়া হবে, বা আমি শুধু মান্থ লিখে দিই, ইনভয়েস মান্থ না লিখে শুধু মান্থ, MONTH মান্থ, এন্টার, ঠিক আছে। তো এবার লোড করে ফেলি, লোড, হ্যাঁ একটু, হ্যাঁ ঠিক আছে, এই অ্যামাউন্টে 1 2 3 লেখা আছে না, তো এটাই হওয়া উচিত, কেন নাম্বার জিনিসটা মেনশন হওয়া উচিত, আর টেক্সটের ABCD হওয়া উচিত, তো ঠিকই আছে। এবার আমরা ক্লোজ অ্যান্ড লোড টু বা ক্লোজ অ্যান্ড লোড, যার যেটা ইচ্ছা করতেই পারি, ক্লোজ অ্যান্ড লোড করলে হবে, ক্লোজ অ্যান্ড লোড টু করলে হবে। তো ক্লোজ অ্যান্ড লোড টু একবার করে দিচ্ছি, ক্লোজ অ্যান্ড লোড টু, মানে ক্লোজ অ্যান্ড লোড টু করলে কম্পিউটার জিজ্ঞাসা করবে কোথায় এটাকে লোড করবেন, জিজ্ঞাসা করবে। তো একটু সময় নিচ্ছে, একটু সময় নেবে, কারণ কানেকশান তৈরি করবে। তো কানেকশান তৈরি করে কম্পিউটার আমাকে, এই যে কানেকশান উইন্ডো চলে এসছে, কিন্তু কোথায় করবো, তাই আমি বললাম আচ্ছা কোথায় করবো, এক্সিস্টিংয়ে ক্লিক করি, এক্সিস্টিং ক্লিক করে আমি বললাম একটু পাশের দিকে, এই এখানটায় ক্লিক করছি, ওকে করে দিচ্ছি। তো ওকে করলে কি হবে, এখানটায় লোডটা হবে, এই যেখানে আমি ক্লিক করলাম সেখানেই লোডটা করবে। ক্লিন ডেটা, আগে কি ডেটাটা কি ছিল, একদম র ডেটা ছিল, সেই র ডেটাকে কি করছি, ক্লিন করলাম, কত সুন্দরভাবে ক্লিন করলাম। নিশ্চয়ই এবার বোঝা যাচ্ছে, ডেমোটা সামনে চলে এসছে, এটাকে আমি ডিলিট করব। তো ডেটা সামনে, ক্লিন ডেটা পরিষ্কার সামনে চলে এসছে, তো ক্লিন ডেটা চলে এসছে, তো কম্পিউটার কিন্তু আমরাও বুঝতে পারছি আমাদের চোখে, এখানে কিন্তু আমরা সেই সময় বুঝতে পারছিলাম না কি ঘটনাটা আছে, মানে একটা সেলের মধ্যে মাল্টিপল ইনফরমেশন ছিল, কিন্তু এখন কলাম ওয়াইজ আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। কাস্টমার আইডি, এই যে বললাম একটা সেট, এই 4টা কাস্টমার আইডি, 4টা ইনভয়েস ছিল, এই ইনভয়েস এদের কত নাম্বার অ্যামাউন্ট ছিল, সেটা কোন মাসে ছিল সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন যদি কেউ বলা যে পিভাট টেবিল তৈরি করে দেখাতে হবে রিপোর্টটা, কোনো ব্যাপার না, এর মধ্যে পিভাট টেবিল খুব ইজিলি তৈরি করতে পারে, কেন পিভাট টেবিলের জন্য কি দরকার, ফিল্ড দরকার। যতক্ষণ ফিল্ড না আছে তখন পিভাট টেবিল তৈরি করা যাবে না, কারণ আমার এই যে র ডেটা কি ছিল, কোনো ফিল্ড ছিল না,
কিন্তু আমরা এখানে ফিল্ড পেয়ে গেছি। তো এটার উপরে পিভট টেবিল তৈরি করতে পারি। তো করা যাক পিভট টেবিল। পিভট টেবিল আমাদের শেখা হয়ে গেছে, তো আমরা ফাটাফাট করে পিভট টেবিল করেছি। পিভট টেবিল এক্সিস্টিং ক্লিক করলাম, ঠিক আছে, এখানেই বানিয়ে দিচ্ছি, ওকে করলাম, ওকে করে পিভট টেবিল এখানেই ওপেন করে দিচ্ছি। তো পিভট টেবিল ওপেন হয়ে যাবে, পিভট টেবিল ওপেন হয়ে গেল। বললাম কাস্টমার আইডি, ঠিক আছে, কাস্টমার আইডিগুলো পেয়ে গেলাম। এই কটা কাস্টমার আইডি আছে, এই কাস্টমার আইডিতে কত অ্যামাউন্ট আছে, তো অ্যামাউন্টে ক্লিক করলাম। তো এই কাস্টমার আইডির অ্যামাউন্টগুলো, এই কাস্টমার আইডি এত অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এত, এই কাস্টমার আইডি এত অ্যামাউন্ট। আমি বললাম এই কাস্টমার আইডির আন্ডারে ইনভয়েস কি আছে, তো ইনভয়েসটাকে আমি এই কাস্টমার আইডি নিচে রেখে দিচ্ছি, ঠিক আছে, নিচে রেখে দিলে তো পেয়ে গেলাম না। আর এটাকে একটু ডিজাইন ট্যাবে গিয়ে আমরা রিপোর্ট লেআউটটাকে শো ইন ট্যাবুলার ফর্ম করে দিই। আমরা পিভট টেবিলে শিখেছিলাম, ঠিক আছে, কালার টালার করলে এখানে কালার টালার করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি কেমন মানে কেমন টাইপের একটা ডেটা ছিল, সেই ডেটাকে আমরা কত আস্তে আস্তে কত সুন্দর করে ফেললাম। সুন্দর মানে পিভট টেবিলটা কিন্তু দেখে ডেটাটাকে আরও অ্যানালাইজ করা যাচ্ছে না, আরও দেখতে ভালো লাগছে এখানে, ঠিক আছে। তো আমরা এইভাবে ডেটাকে অ্যানালাইজও করতে পারি। যাও কোনো কালার টালার দিয়ে দিচ্ছি, বেশি আর আমরা ই করছেন থাক, এই কালারই থাক, যা আছে আছে। তো প্রথমে এই ডেটা ছিল, কিছুই বুঝতে পারছিলাম না কি আছে এর ভেতরে। তারপর ডেটাকে যখন আমরা ক্লিন করলাম, তো আমার চোখে বুঝতে পারলাম আচ্ছা এর মধ্যে কাস্টমার আইডি ছিল, ইনভয়েস নাম্বার ছিল, অ্যামাউন্ট ছিল, মান ছিল। সেটাকে আবার যখন পিভট টেবিলে যখন কনভার্ট করলাম, তো আর একটু দেখতে পাচ্ছি আচ্ছা এই কাস্টমার আইডিতে 4টা ইনভয়েস ছিল, সেই 4টা ইনভয়েসে অ্যামাউন্ট কত, সেটা কত সুন্দর করে পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আর একটু দেখতে রিপোর্টটা আর একটু দেখতে ভালো লাগছে। তো এইভাবেই তো আস্তে আস্তে আমরা ক্লিন করি, আস্তে আস্তে পরিষ্কার করি। আর যত সুন্দর করে আমার চোখে আমরা ভিজিবল দেখতে পারবো, তত সুন্দর করে আমি কাউকে বোঝাতে পারবো। এখন আমি যদি না বুঝতে পারি আমি কাকে কি বোঝাবো, ঠিক আছে। তো এই বোঝানোর জন্য কে হেল্প করছে, ডেটা ক্লিন করার জন্য পাওয়ার কোয়ারি হেল্প করছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ওকে, তো আমরা 3খানা ডেমো কিন্তু দেখা হয়ে গেল, ফাটাফাট করে 3খানা ডেমো দেখা হয়ে গেল। আছে তো অনেক আছে, পাওয়ার কোয়ারি অপশন অনেক কিছু আছে, পাওয়ার পিভট টিভট আছে, বাট আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম পাওয়ারের সেগমেন্টটা কেন করব, ঠিক আছে। পাওয়ারটা কেন শিখতে হবে, পাওয়ারটা এই কারণে শিখতে হবে, পাওয়ারে অনেক মানে ক্রিটিক্যাল কাজগুলোকে কি করে অনেক সিম্পল করে দেয়। আদারওয়াইজ আমাকে যদি কেউ এই ডেটার মধ্যে যদি কেউ যদি বলতো যে যেটা আগে র ডেটা ছিল, সেই ডেটার মধ্যে যদি কেউ যদি বলতো আচ্ছা রিপোর্টটা বানাতে হবে এই র ডেটার উপরে, আমার জীবনেও বানাতে পারতাম না। কারণ পিভট টেবিলে কি দরকার, কলাম দরকার, ফিল্ড। এখানে কিন্তু একটা সেলের মধ্যে 14খানার ইনফরমেশন ছিল, ঠিক আছে, তো সেটা সম্ভব না। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবেই আমরা রিপোর্ট জেনারেট করে দিতে পারি পাওয়ার কোয়ারির মাধ্যমে। ট্রান্সফর্ম যাকে বললাম, ডেটা ক্লিন করতে পারি। আর এরপর তো লোডই করছি বারবার, আমরা এখানে লোডই করছি। আর স্ট্র্যাক মানে হচ্ছে ডেটাকে টেবিল থেকে আমরা কি করছি, পাওয়ারে নিয়ে যাচ্ছি স্ট্র্যাক করে। সেটা যে কোনো জায়গা থেকে নিয়ে যাওয়া যেতে পারে, ওয়েবসাইট থেকে নিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে। যাও, আর আমরা বেশি এগোচ্ছি না। তো মোটামুটি 3খানা ডেমো দেখানো হলো। এই 3খানা ডেমো আমরা এইভাবে যদি আমরা সলভ করি, তো মোটামুটি বুঝতে পারছি যে আচ্ছা পাওয়ারের জিনিসটা কী, পাওয়ারের ইম্পর্টেন্সটা কী, তো আমরা একটু বুঝতে পারবো, ঠিক আছে। তার আগে তো বোঝা যাবে না, যখন প্র্যাকটিস করবো বা দেখবো তখনই বুঝতে পারবো পাওয়ারের ইম্পর্টেন্সটা কী। আদারওয়াইজ তো মনে হবে আচ্ছা অ্যাডভান্স এক্সেল দিয়ে দেবো, এটা করা যেত, কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স এক্সেল দিয়ে অত সহজ না। পাওয়ার দিয়ে যখন ডেটাকে ঠিক করলাম তখনই রিপোর্টটা জেনারেট করতে পারলাম, তার আগে কিন্তু রিপোর্টটা জেনারেট করতে পারবো না। তো যাও, আজকে আমরা এত দূরই রাখলাম, ঠিক আছে, গুড নাইট।